প্রকাশ করব। 1 বছরের মাথায় আমার দরদের বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়া কবরে ঘুমায় গেল। আমার বাবা যখন ইন্তেকাল করল গো, আমার বাবাকে দাফন করার পর কয়েকদিন যেতে না যেতেই আমার ফ্যামিলি কেমনে চলবে, কেমনে ভরণ পোষণ করব, বাপের টাকায় চলতাম, বাপ কামাই কইরা দিত, সেই টাকা দিয়ে সংসার চালাইতাম হুজুর গো। ও হুজুর, কয়েকদিন যেতে না যেতে আমি এখন কি করব, সংসার তো কোনোভাবে চলে না। আমি যেহেতু বিজ্ঞান কলেজের ছাত্র, আমার একটু কোয়ালিফিকেশন আছে, আমার কিছু সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট নিয়ে আমি কিছু জবের জন্য, কিছু চাকরির জন্য অ্যাপ্লাই করলাম। আল্লাহর কি রহমত, আল্লাহর কি বরকত, আমার একটা চাকরি যখন হয়ে গেল, আমার মা বাবাকে নিয়ে, আমি আমার মাকে নিয়ে, বোনকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে আমি ভালোই চলতেছিলাম। কিন্তু হুজুর গো, কয়েকদিন যেতে না যেতে আমার বউটা আমার মার নামে বারবার আমার নামে কি শিকায়ত করত, আমার মাকে দোষী বানাইতো। আমি আমার বউর কথায় কান লাগাইয়া, একদিনের ঘটনা, আমি সন্তান, এত নিষ্ঠুর সন্তান, আমি আমার বউর কথায় কান লাগাইয়া আমি যখন আমার মার সামনে দাঁড়ায় গেলাম, আমার মার সামনে দাঁড়াইলাম, আমি আমার মাকে কিছু বলতেছি না, হঠাৎ করে আমার বিবি বলতেছে, তোমার মা কিন্তু ভালো না, তোমার মা আমাকে আঘাত দিয়ে দিয়ে কথা বলে। ও হুজুর, আমার মা ডাক দিয়ে বলল, মা রে, আমিও তোমার মতো একটা মেয়ে, আমি তোমাকে কেমনে কইরা আঘাত দিয়ে কথা বলবো? না না না, তুমি আমার সন্তানের সামনে আমারে ছোট বানাইবে না। আমি যখন আমার বিবির একটা ধমক দিছি, আমার বিবি রাগান্বিত হইয়া একটা শাড়ি বা একটা ওড়না নিয়া করে চিৎকারে লাগাইয়া দিল। ও বুজুর্গ, আমার বিবি ফাঁসি নিবে নিবে অবস্থা। আমার মা পিছন দিক দিয়ে ডাক দেয়া কয়, সন্তান রে, তোর বর কথাই কিন্তু, তোর বিবির কথাই কিন্তু আমি মারে বইলা যাবি না। ও হুজুর, আমার রাগকে আমি কন্ট্রোল করতে পারলাম না। ও হুজুর গো, আমি আবার মার গাল বরাবর আমার ডান হাত দ্বারা এত জোরে আমার মায়ের গালে আমি থাবর মারলাম। ও হুজুর, আমার পা জমিনে চিথিয়া পড়ে গেল। ও হুজুর গো, শুধু তাই নয়, আমি হাঁটি হাঁটি পা পা কইরা যাইয়া আমার মার সামনে দাঁড়ায়া আমার এই ডান পা দিয়ে আমার মার পিঠে একটা লাথি মেরে দিলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এ বাজান রে, দেখো মা কি জিনিস, মা কি জিনিস। এবার আমার বন্ধুগণ, মা কাঁদতেছে আর বলতে যে, সন্তান রে, কোন হাত দ্বারা আমি মার গালে তুমি থাপড় মারলা? এ বেটা, তুই জানোস না, যখন তুই আল্লাহর রহমতে দুনিয়াতে আসলি বেটা, তোর হাতটা আমি কতবার না আমার মুখে দিয়া চুমা গিয়েছি। ও সন্তান রে, তোর হাতটা আমি মানা কত বারবার চুমা দিয়েছি। কেমনে কইরা হাত দ্বারা আমি মার গালে থাপড় মারলি? এ বন্ধু, দেখেন যারা মারাইছেন, ওই মার জন্য দেখেন একটু চোখের পানি পড়ে কিনা। আজকের মাহফিল আল্লাহ কবুল কইরা নিবে। দেখেন মার জন্য এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। এবার মা জমিনে শুইয়া বলতেছে, বেটারে, কেমনে আমি মার গালে তুমি থাপড় মারলা? তোমার হাতটা আমি মানা কত বারবার মুখে লাগাইছি, গালে লাগাইছি, কতবার বান্না চুমা খেয়েছি। এ সন্তান, তুমি জানো না, জানো না তুমি কোন পা দিয়ে আমি মারে লাত্তি মারলা? আমি মার পিঠ বরাবর লাত্তি তুমি মেরে দিলা। ও সন্তান আমার, তোমার পাটা আমি মা তেল মালিশ করতে যাইয়া কত বারবার যে চুমা খাইছি, সন্তান তুমি জানো না। এ বন্ধু, তোমার যাদের বিবি আছে, যাদের ঘরে আল্লাহ সন্তান দিছে, তোমরা তাকে দেখবা, তোমার বিবি যখন সন্তানদের তেল দিতে যায় কতবার বান্না হাতে চুমা খায়, পায়ে চুমা খায়। এবার মা জমিনে পয়রা কাটতেছে।
হুজুরের সামনে যুবকটা কান্দে আর বলে, হুজুর গো, আমি আমার মাকে যখন লাথি মারলাম, আমার মা একটা চিৎকার দিচ্ছে, একটা চিৎকার দিয়া আমার মার হাত পা শক্ত হয়ে গেছে। আমি আমার মার সামনে যায় দেখলাম আমার মা আর কোনো কথা বলে না। আমার মার সামনে আমি বসে গেলাম। আমার বিবি এই দৃশ্য দেখিয়া ঘর থেকে বাইর হয়ে আসলো। আমার মার হাত আমার বিবি এরকম ডলা শুরু করে দিল। আমার বোন রুম থেকে বাইর হইয়া আমার মার হাত পা তেল দিয়া মালিশ করা শুরু করলো। কিন্তু হুজুর, আমি আমার মাকে কতবার ডাকলাম, মা গো একটু ডাকে সারা দাও। ও হুজুর গো, আমার মা আর কোনো কথা বলে না, আমার মার হাত চলে না, পা চলে না। আমার মাকে আমি তাড়াতাড়ি কইরা সিরাজগঞ্জ আমি মেডিকেলে নিয়ে গেলাম। ওই জায়গায় নেওয়ার পর ডাক্তার বলল, যুবক রে, তোর মা তো আগেই মারা গেছে, কেন তুমি হাসপাতালে আস? এ বাজান রে, এবার এই যুবকের বোনটা তার মার লাশটা জড়ায় ধইরা ডাক দিয়া কই, ভাই রে, আমার মা কি করছে, এজন্য আমার মারে তুই মাইরা ফেলাই রে।